ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? প্রতিবারের মতো এবারও চলে এসেছি আমার ছাদ বাগানে। শুরুতেই দেখিয়ে দিতে চাই, আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে বাদাম গাছ ছিল, লাগিয়েছিলাম বাদাম গাছ, উঠিয়ে ফেলেছি। এক মোট বাদাম হয়েছিল। তারপরে এই কলা গাছ, আমি মনে করছিলাম কলা গাছ মনে হয় মারা গেছে, কিন্তু এই দেখেন পাতা গজাচ্ছে নতুন করে। লাল কলা গাছ, যেটা অগ্নিশ্বর বলে চিনে থাকি আমরা। তারপরে মিরাকেল বেরি, কচুরলতি, ব্যানানা ম্যাঙ্গো, কচুরলতি, ব্রুনাই কিং, যেই আমটা 5 কেজি হয়, ড্রাগন ফল গাছ, বল সুন্দরী বড়ই। কয়েকদিন আগে আমি আম হারভেস্ট করেছিলাম 2টি, এখন একটি আছে। আম গাছের নিচে কলমি শাক, আমরা কলমি শাক খেয়ে ময়লা যে ছিল কলমি শাকের, ওইগুলি এনে আমরা রোপণ করেছিলাম, মানে মাটির নিচে দিয়েছিলাম সার হবার জন্য। গাছ হয়েছে। তারপর জাম্বুরা গাছ, আমার এই পেঁপে গাছটা গত কুরবানির আগে কিনেছিলাম, কিনিনি, এই গিফট করেছিল। তো 3টা পেঁপে হারভেস্ট করেছি, এখন আরো প্রচুর পেঁপে রয়েছে। ওই যে আমার পানি কচু গাছ, আবারও কচুরলতি গাছ এখানে। তারপরে কলা গাছ রয়েছে, কলা গাছের পাতার অংশে রামবুটান, মানে রামবুটানরে ছায়া দেওয়ার জন্য এই কলা গাছটা লাগিয়েছি। কি সুন্দর বেড়ে উঠছে কলা গাছ। আশা করা যায় গরমের মধ্যে আমরা কলার থোর দেখতে পাবো। তারপরে আনারস গাছ, দেখুন কত বড় বড় হয়ে গেছে। জামরুল, এটা এটা হলো আপনার পিঙ্ক কাঁঠাল। ওই যে আমার করমচা গাছ এবং লেবু গাছ। এই দেখুন মালবেরি কি সুন্দর বড় হয়েছে। আমি এই গরমকালে এই পাতাগুলো ছেটে দিব। এই যে আরেকটা লাল কলা গাছ, যেটা অগ্নিশ্বর। তারপরে রয়েছে আমাদের কচুরলতি, রয়েছে ব্যানানা ম্যাঙ্গো, এবং রয়েছে আপনার লটকন। লটকন শুধু নরসিংদীতেই নয়, রয়েছে আমার ছাদ বাগানে। আশা করা যায় আমরা লটকন দেখতে পাবো। এই যে এই কলা গাছটা, ওই
এই কলা গাছের বুক এখানে লাগিয়েছি। এবার আসুন এই যে আমাদের একটি বড়ই গাছ মারা গেছিল, ওই বড়ই পাতা আবার সবুজ হয়ে যে বেঁচে রয়েছে, কিন্তু লঙ্গান গাছটি এখনো বেঁচে ওঠেনি। তারপরে দেখুন আপনারা, এই যে সেই সফেদা গাছ, সফেদা গাছ আমার একটি মাত্র সফেদা হয়েছিল, সেই সফেদাটি আমি খেতেও পারিনি। আঙ্গুর গাছ, পাথরকুচি পাতা গাছ, পাতা থেকেই জন্মে এরা। এবং আলু গাছ দেখুন ভিউয়ার্স, কত সুন্দর আলু ধরে আছে। আমি বলবো না অনেক, যা ধরছে খাওয়ার উপযোগী। আর মাটির নিচের এই আলু তো কত বড় হয়েছে জানি না। গাছ যখন মারা যাবে তখনই উঠাবো। এই দেখুন আপনারা, তুলসী পাতা অনেকগুলো গুণ রয়েছে। আমার লাল কলা গাছে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। 21টা রোগের উপকার এই লাল কলা গাছ। তো আপনারা আপনাদের ছাদ খালি না রেখে ফুল এবং ফলের গাছ লাগান, আমি এটাই চাই। আপনারা জানেন আমার ছাদ বাগানে অনেক বিদেশি ফল রয়েছে, দেশীয় ফলের পাশাপাশি ম্যাক্সিমামে বিদেশি ফল। তো জানি না কার কি মন্তব্য, কমেন্ট করুন, লাইক দিন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আরও ভালো গাছ লাগাতে পারি। ধন্যবাদ।